নমস্কার, আমি ঐশিকা। আর যা তোমরা সবাই জানো যে যুবসাথী ফর্ম দেওয়া চালু হয়ে গেছে। তো একটা ফর্ম আমার কাছে চলে এসেছে, জানি অনেকেই ফর্ম নিয়েছে, ফিল আপ করে জমা দেওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা ইটস টু লেট, বাট তবুও আমি তোমাদেরকে, অনেকেই এখনও প্যারিস করছো যে কীভাবে ফর্ম নিতে হবে, কী কী করতে হবে, সেই বিষয়ে তোমাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আমি এলাম। প্রথমেই বলে রাখি, এই ফর্মটাকে তোমরা তোমাদের ওয়ার্ড ভিত্তিক যে কোনো জায়গায় গিয়ে নিতে পারো। অনেক পাড়ায় পাড়ায় ক্যাম্প হচ্ছে, অথবা তোমরা যদি হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, তোমরা যদি আমাদের ময়দান এলাকার মানুষ হও, তাহলে তোমরা সদনে গিয়েও নিয়ে নিতে পারো। এবার এই ফর্মটা যখন তোমরা তোমাদের আধার কার্ড নিয়ে গিয়ে নেবে, তখন অবশ্যই আধার কার্ডটা শো করে এই ফর্মটা নিতে হবে। আর এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখো দেওয়া আছে, প্রথমেই দেখতে পাবে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই তোমরা প্রথমে দেবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে, এখানে লেখা থাকবে আধার নম্বর, ঠিক আছে? আধার নম্বরের জায়গায় পুরো আধার নম্বরটা বসাবে। তারপরে তোমরা দিয়ে দেবে নিজের নাম। দেখো এখানে লেখা আছে উপভোক্তার নাম। তোমরা যদি মাধ্যমিকও পাস হয়ে থাকো, তাহলে এই ফর্মটা ফিল আপ করা তোমাদের কাছে এমন কিচ্ছু বড় ব্যাপার নয়। যে কেউ এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ভীষণ সহজ ফর্ম করেছে, কিচ্ছু উল্টোপাল্টা নেই। যতটুকু মিনিমাম ইনফরমেশন তোমার দরকার ততটুকুই এর মধ্যে আছে। তারপর আছে মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, তুমি সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দেবে। তারপর দেবে এখানে ইমেল আইডি, ইফ এনি। এটা একদমই যে বাধ্যতামূলক নয়, অনেকেরই থাকে না, তোমরা নাও দিতে পারো চাইলে, বাট থাকলে অবশ্যই ইমেল আইডি দিও। আর তুমি মেল ফিমেল কি সেইটাতে টিক দেবে। তারপরে আছে ফাদার্স নেম, তোমার বাবার নাম। এইটা পুরো ফিল আপ হবে ক্যাপিটাল লেটারে। আমি বারবার বলছি, পুরোটা ফিল আপ হবে ক্যাপিটাল লেটারে, কোনো স্মল লেটার ইউজ করবে না। আর মাদার্স নেমের জায়গায় পুরো ক্যাপিটালে মাদার্স নেম দেবে। তারপর যদি স্পাউস নেম থাকে স্পাউস নেম দেবে, নাহলে এই জায়গাটা ফাঁকাই থাকবে। তারপর দেবে তোমরা কোন ক্যাটাগরিতে পড়ো, তোমরা শিডিউল কাস্ট নাকি তোমরা জেনারেল, না তোমরা কি, সেই ক্যাটাগরিটা দেবে। তারপরে দেবে হচ্ছে এখানে সার্টিফিকেট নম্বর। তোমাদের যদি কোনো শিডিউল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তার নাম্বার, না থাকলে কিন্তু এই জায়গাগুলো ফাঁকা থাকবে। তারপরে তোমরা ম্যারিটাল স্টেটাস, তোমরা বিবাহিত না অবিবাহিত, সেই নাকি সিঙ্গেল, সেই স্টেটাসটা তোমরা এখানে টিক দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ম্যারিটাল স্ট্যাটাসের পরে দেওয়া আছে হাউস নম্বর। এখানে কিন্তু পুরোপুরি এটা আমাদের নিজেদের বাড়ির ইনফরমেশনের বিষয়, মানে আমরা কোথায় বসবাস করি সেই বিষয়। তো এখানে প্রথমে দেওয়া আছে হাউস অফ প্রেমিসেস নম্বর, বাড়ির নম্বরটা দিলে। তারপর এখানে দেবে তুমি ভিলেজে বাস করো না টাউনে বাস করো, সেখানকার। যদি হাওড়ায় বাস করো তাহলে শুধু হাওড়া লিখবে। তারপর পোস্ট অফিস যেমন হয় খুরুট, শিবপুর, তোমার যেটা সেটা দেবে। তারপর এখানে হয় জিপি বা ওয়ার্ড নম্বর, তুমি কোথায় কোন ওয়ার্ডে বসবাস করো, 1 না 2 না 3 না 26 না 27, সেইটা দেবে। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি, HMC যদি তোমাদের হয়ে থাকে তাহলে সেইটা দেবে। তারপর পুলিশ স্টেশন, তোমাদের যে পুলিশ স্টেশনে তোমরা আন্ডারে পড়ো, শিবপুর হোক, চ্যাটার্জিহাট হোক, সেইটা দেবে। তারপর ডিস্ট্রিক্ট দেবে, ডিস্ট্রিক্ট তোমরা হাওড়াই দেবে। তারপর পিনকোড, যার যে 7 লক্ষ যত সেটা দিও। তারপরে